আচ্ছা, আমি দুঃখিত অনাকাঙ্ক্ষিত ভাবে আর কি কেটে যাওয়ার জন্য। আচ্ছা, এখন যে বিষয়টা তোমাদের সামনে আমি দেখাচ্ছি, খেয়াল করো। এই যে লজিক গেট হতে সত্য সারণী তৈরি করা, নির্ণয় করা। লজিক গেট হতে সত্য সারণী নির্ণয় করা, খেয়াল করো। এই যে এটা হচ্ছে আমাদের লজিক গেট। এখান থেকে তুমি কি করবা? সত্য সারণী তৈরি করবা। আগে এই মান নির্ণয় করতে হবে তোমাকে, হ্যাঁ। তাহলে এখানে দেখো এখানে তাহলে আমি কি এ পাচ্ছি আর বি পাচ্ছি, তাহলে এ বি লিখবা এখানে, এ আর একটা কি বি। লেখার পরে এখন কি করবা? এখানে বার দিবা, কারণ এখানে নট অবস্থায় আছে, হ্যাঁ। ওকে, ফাইন। আচ্ছা, আমি আর একটু চিকন করে নেই। হ্যাঁ, ওকে। তাহলে এখানে কি পাবো তুমি বলো তো? এখানে যদি এ আসে তাহলে এখানে কি হবে? এ বার। আচ্ছা, এখানে আমি পাইলাম এ বার। ওকে, আর এখানে কি পাইছো? বি। তাহলে এখানে কি? এ বার বি। আর এখানে গুণ হবে না, এটার এটার কি করবা? গুণ করবা জাস্ট। তাহলে কি হচ্ছে বলো? এ বি অল বার, তার সাথে ইনটু এবার এবার কি বি। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, এটুকু। তাহলে এটা তুমি পারবা ইনশাল্লাহ। তাহলে এখন এইটার জন্য তুমি সত্য সারণী আঁকাবা। মান তো দুইটা, এখানে তার চারটা ঘর হবে, সহজে পারবা ইনশাল্লাহ। ওকে, তাহলে এবার আসি এই সত্য সারণী হতে লজিক ফাংশন নির্ণয় করা। সত্য সারণী থেকে কি করবা? লজিক ফাংশন নির্ণয় করবা। তাহলে কোনো ব্যাপার না, একটু চেষ্টা করো, খেয়াল করে দেখো। সত্য সারণী থেকে লজিক সমীকরণ তৈরি কিভাবে করবা? এটা একটা মান, এটা সত্য সারণী, এটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ওয়ানের মান নির্ণয় করবা, যেহেতু ওয়ান, এই ওয়ানের বরাবর কি দেখবা? দেখো তো, জিরো জিরো ওয়ান না? জিরো থেকে তার মান বার। এই যে এবার বি এর মান জিরো, তাই মানে বি বার। সির মান ওয়ান, এই জন্য ফাঁকা সি, সির উপরে কোনো বার নেই, হ্যাঁ। আচ্ছা, আবার এই ওয়ান, শুধু ওয়ান গুলো নির্বাচন করবো আউটপুটের, হ্যাঁ। ওয়ান বরাবর আসো, জিরো ওয়ান ওয়ান, তাই এর উপর শুধু বার হয়েছে। লাস্ট এটা দেখো, ওয়ান ওয়ান জিরো, তাতে কি দাঁড়াচ্ছে? সির মান জিরো, তাই সির উপরে বার হয়েছে। আর এগুলো সবগুলো যোগ করে দিবা, শেষ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার এটা বাদ, আমরা পরের অংশে চলে যাই। ডি মর্গান উপপাদ্য। ডি মর্গান কি বলতেছে? ওই তোমাদের বলছিলাম, ব্রেক দ্য বার, চেঞ্জ দ্য সাইন, মনে রাখিও। যদি ওই আগেরটা বুঝে থাকো তাহলে এটা সোজা, খেয়াল করো। এর বিপরীত এর মান আর বি এর মান, একটা জিরো একটা ওয়ান ইনপুট নিলাম, ডাবল জিরো ডাবল ওয়ান। এর মান চেঞ্জ করলেই তো এবার পাই আমরা। জিরো জিরো আছে, ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান আছে, জিরো জিরো। ওকে, আবার সিমিলারলি তাহলে বি এর মানও চেঞ্জ করে নিলাম, নিয়ে আমরা কি করলাম? যোগ করলাম, কার কার? এ আর বি এর মাঝে। আচ্ছা, কেন করলাম স্যার? এই যে যোগ আছে প্রথমত হচ্ছে কি যোগ না? হ্যাঁ, তার উপর বার। তাহলে আগে যোগ করে নিলাম, কার কার? এই দুইটার, জিরো জিরো জিরো, জিরো ওয়ানে ওয়ান, ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ানে ওয়ান। এটা বিপরীত করে নিলাম। বিপরীত বলতে কি? এখানে যা আছে তার বিপরীত, উল্টা। জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। ওয়ান দেখো কি হয়েছে? জিরো। আচ্ছা, তাহলে এবার আসি, এটা এই অংশ কিন্তু ক্লিয়ার। আমরা এখন এই অংশের দিকে তাকাই। এবার ইন্টু বিবার, তাহলে এই দুটার গুণ করলেই হচ্ছে আমাদের। তাহলে এই দুটো গুণ করো। তাহলে আমরা দেখি, গুণের সময় তো আমরা জানি, যদি জিরো পাই তাহলে তো কিন্তু জিরো হয়ে যাবে, এই জন্য সবগুলো জিরো, বাকিটা এটা ওয়ান আর ওয়ান গুণ করলে। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা ক্লিয়ার। এখন আসি আমরা, এবার এই যে খেয়াল করো, এই অংশটা আর এই অংশটা এখানে কি দেওয়া আছে? এই অংশ কি বোঝানো আছে এখানে? সমান কিনা দেখো তো। এখানে যে মান পেয়েছি এখানেও ঠিক সেই মানটাই পেয়েছি, তাহলে আমরা বলতে পারি এটা সমান। তোমরা দেখে নাও। আচ্ছা, সিমিলারলি যদি তিনটা হয়ে থাকে ওই একই পদ্ধতি, কোনো সমস্যা নাই। এখানে জাস্ট একটা জিরো একটা ওয়ান, দুটো জিরো দুটো ওয়ান, চারটে জিরো একটা ওয়ান, ওই 8421 মনে রাখিও, তাহলে হবে। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। অ্যাডার খুবই খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডার এই যে এইরকম হুবাহুব এরকম দিয়ে রাখে, দিয়ে বলে এটা কোন ধরনের সার্কিট। এটা বলতে হবে তোমাকে অ্যাডার সার্কিট। আর এটা হাফ অ্যাডার না ফুল অ্যাডার? এটা হচ্ছে অবশ্যই হাফ অ্যাডার। খেয়াল রাখবে দুটোই মানে অ্যাডার হচ্ছে, অ্যাডার কি পরীক্ষায় এটুকু প্রশ্ন আসে। অ্যাডার একটা সমবায় সার্কিট যার সাহায্যে বাইনারি সংখ্যা যোগ করা যায়।
দুই প্রকার, একটা হাফ অ্যাডার একটা ফুল অ্যাডার। খেয়াল করে দেখি যে এখানে বলতেছে যে অ্যাডারে 2 বিট যোগ করে সাম আর ক্যারি বের করতে পারে, তাকে বলা হচ্ছে হাফ অ্যাডার। আচ্ছা, একটা ওকে, আমরা তাকাই আমাদের টপিকটা দেখি সবাই। খেয়াল করি এই যে এটা মানে হুবহু এবং দেওয়ার সম্ভাবনা থাকে। তোমরা খেয়াল রাখবা এক্স ওয়াই ইনপুট এ বিও থাকতে পারে, সমস্যা নেই। আর আউটপুট হিসেবে কি থাকবে এস আর সি, এটা দিয়ে তোমরা খেয়াল করবা সাম আর ক্যারি। এটা থাকলে তুমি ভাববা এটা অ্যাডার, আর ইনপুট যদি দুটো থাকে তাহলে ভাববা হচ্ছে হাফ অ্যাডার, আর যদি ইনপুট 3টে থাকে তাহলে বুঝে নিবে এটা ফুল অ্যাডার। তো হাফ অ্যাডারের বিষয়টা খেয়াল রাখো যে এই যে আমাদের হাফ অ্যাডারের একটা সত্যক সারণী যোগ করবে আর ক্যারি থাকবে। স্বাভাবিকভাবে দেখো এরা তো স্বাভাবিক যোগ বুঝোই তোমরা, হাতে কিছু থাকে না, এক শূন্য যোগ করলে 1 হয়, হাতে কিছু থাকে না। কিন্তু এই যেটা 1 আর 1 যোগ করলে আমরা এইভাবে করছি না, 1 আর 1 যোগ করলে কত হয় 10, তাই না? খেয়াল করো, তাহলে এই শূন্য হচ্ছে যোগফল, আর এই ওয়ানটা কি, এই ওয়ানটা হচ্ছে হাতে ক্যারি। এই যে ক্যারি থাকলো এবার আমাদের, হ্যাঁ, শূন্য যোগফল আর ওয়ান হচ্ছে ক্যারি। আর এস এর মান নির্ণয়ের ক্ষেত্রে দেখো এস এর মান ওয়ান গুলো নির্বাচন করো, ওয়ান এই বরাবর দেখো যে কি 0 1, তাহলে তোমাদের কি বুঝাইছিলাম যার মান 0 সেটা কি হবে বার, এই তো সোজা হিসাব, বুঝে গেছো? ওকে, তাহলে সিমিলারলি এক্স ওয়াই বার এর জন্য এই যে ওয়াই এর মান 0, তাই ক্যারি মান এই যে 1, তাই এই বরাবর কি আছে 1 1, এই জন্য এক্স ওয়াই, কোনো বার আর কিছু নাই। হ্যাঁ, ওকে, তাহলে এটা শেষ। এবার খেয়াল রাখো এখানে হাফ অ্যাডার সার্কিট কিভাবে দেখবা এক্স এবং ওয়াই। আচ্ছা, সামের মান পাবো আমরা এক্স এক্সক্লুসিভ ওয়াই। এখানে যদি এ বি দেই, যদি আমি এখানে এ বি ইউজ করি তাহলে এখানে কি পাবো, স্বাভাবিক বিষয় এ এক্সক্লুসিভ বি, বুঝতে পারছো? ওকে, তাহলে এই হচ্ছে বিষয়টা। যদি এ বি ইউজ করি তাহলে এ বি, এখানে তখন কি পাবো এ ইন্টু বি, কোনো সমস্যা নেই, এখানে এ ইন্টু বি, তার মানে এ বি এক্স ওয়াই, এটা কোনো ব্যাপার না, কি বলো? আচ্ছা, তো দেখি আমরা তাহলে এইটা, হ্যাঁ, এটা এক্স ওয়ার গেট, এটা হচ্ছে কি এন্ড গেট। এখানে তোমার বুঝতেই পারতেছো এ বি কেন আসলো, এই যে 20 মানে 20 সঙ্গে একটা লাগানো, এর সঙ্গে একটা লাগানো। ওকে, আচ্ছা, বলতেছে এটা এটা গেল হচ্ছে আমাদের যৌগিক গেট দ্বারা হাফ অ্যাডার। শুধু মৌলিক গেট যদি বলে তাহলে তোমরা এই অংশটা নিবা, একটু দেখে আমি, হ্যাঁ, এই যে এস এর মান এইটা নিবা, নিচেরটা না। এখানে কিন্তু এস এর মান কোনটা নিয়েছি আমরা, এই যে এইটা নিয়েছিলাম, এবার তোমরা নিবা এইটা। ওকে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে বিষয়টা কি, এইটা নিবা এক্স বার ওয়াই, তাহলে একটা মান ধরো, এটা ধরো এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এখানে এক্স বার, এখানে ওয়াই বার, বুঝতে পারছো বিষয়টা? এখানে কি বার পাবো, ওয়াই বার। তাহলে তোমরা তো বুঝেই গেছো বিষয়টা। তাহলে টেনশনে কিছু নাই। তাহলে আমরা এটা কার সঙ্গে সংযুক্ত আছে, এই যে এটার সাথে, তাহলে কি এটা এক্স বারের সঙ্গে সংযুক্ত আছে, এখানে কে এক্স বার, হ্যাঁ, তাহলে এই যে এক্স বার ওয়াই, এই যে এক্স বার ওয়াই এর সাথে যুক্ত ওয়াই। আবার এই যে আমরা খেয়াল করি এক্স, এই লাইনটা কি এক্স না, এক্স না, এক্স, এই লাইনটা কার ওয়াই বার, তাহলে এই যে এক্স ওয়াই বার দুই মিলে একসাথে যোগ করে দিলাম, তাহলে আমরা এই মানটা পাবো। হ্যাঁ, তারপরে এবার খেয়াল করি এই মানটা এক্স ওয়াই, তাহলে এক্স এর সঙ্গে একটা সংযোগ দেবো, ওয়াই এর সঙ্গে একটা সংযোগ দেবো, দিলে আমরা মান পাবো, শেষ, মান পেয়ে গেছি, আমার টেনশন নেই, ভাবাটা শেষ। তো পূর্ণযোগের বর্তনী কি, ফুল অ্যাডার যেটাকে বলি আমরা, খেয়াল রাখো, এটা মূলত এটা এটা একটা সার্কিট 2 বিট যোগ করতে পারবে এবং সাথে সাথে কি করবে ক্যারি যুক্ত, মানে হাফ অ্যাডারের যে ইনপুট ক্যারি থাকে না, অর্থাৎ কোনো যোগের একটি ক্যারি উৎপন্ন হলে তা পরের 2টি বিটের যোগফলের সাথে যোগ করা যায় না, কিন্তু ফুল অ্যাডারে কি বলছি যে 2টি বিটের যোগফলের সাথে পূর্বের উৎপন্ন ক্যারি কি করা যাবে, যোগ করা যাবে। অর্থাৎ ফুল অ্যাডারের কাজ হলো 3টি, অর্থাৎ 2টি বিট তার পাশাপাশি একটা ক্যারি বিট কি করা যাবে, যোগ করা যাবে। তোমাদের বলছিলাম 3টা ইনপুট থাকবে। আচ্ছা, খেয়াল করো যে আমরা যদি লক্ষ্য রাখি যে ফুল অ্যাডারের ক্ষেত্রে এতগুলো হলে কেন স্যার? আচ্ছা, এই যে তোমাদের বিষয়টা আমি বারবার বলতেছি, এই যে 2 টু দি পাওয়ার কত, 3 বার, কারণ ইনপুট তো 3, ইনপুট সঙ্গে কোনটা এই পাওয়ারটা, হ্যাঁ, আচ্ছা, এই ইনপুটটা হচ্ছে পাওয়ার।
আচ্ছা এ বি আরটা কি সি, একটা জিরো একটা ওয়ান, ডাবল জিরো ডাবল ওয়ান, যেটা জিরো সেট ডাউন করার পরে এবার যোগ করো এবং হচ্ছে যোগ করে ক্যারি থাকলে ক্যারি নামাও, না থাকলে শূন্য নামাও। ওকে, ওয়ান 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 তোমাদের কি শিখেছিলাম? যোগ করলেও 3টা মানে 11 হয়, আর বিয়োগ করলেও 11 হয়, শিখেছিলাম। হ্যাঁ, তাহলে কি বুঝো? তাহলে 3টা মানে এই 11 লিখে দিছি। যোগফল এটা যোগফল, আর এটা হচ্ছে ক্যারি, ক্যারি ঘর এটা, যোগফলের ঘর এটা। মানগুলো তো বের করে এখন শিখে গেছো। এই যে একটা দেখে দিই, এই যে ওয়ান সামের মান দেখাচ্ছি ওয়ান, তাহলে কি 0 0 1, তাহলে আমি কি করবো? এই যে এবার বিবার সি। ওকে, এভাবেই তো সবগুলো তোমরা পারবা ইনশাল্লাহ। তাহলে এখান থেকে এবার তোমরা এইরকম একটা লজিক সার্কিট আঁকাবা। এই লজিক ফাংশন এটা দেওয়া আছে, লজিক এটা সাম পাবা, সামের জন্য এই অংশগুলো নিবা, আবার ক্যারির জন্য এই অংশগুলো নিবা। জাস্ট খালি এই দেখো এবার বি সি, এবার কোথায়? এটা এবার, এটা বি, এটা হচ্ছে কি সি, এটা খেয়াল করো, এটা আছে এই দেখো এবার, হ্যাঁ দেখো খেয়াল করো, এবার এই সোজা কিন্তু লাইনটা, এটা হচ্ছে এ, তার পাশে এবার, বি বি বার, সি সি বার। ওকে, দেখো খেয়াল করে দেখো, এবার বি, এই যে সি, দেখছো এবার বি সি, তারপরটা এ বি বার সি, দেখো পরটা দেখো এ, এই যে বি বার, পাইছো বি বার সি। এভাবেই সবগুলো তোমার পারবা আশা করি। আসলে ক্লাসগুলো তোমাদের জন্য এমন ভাবে সাজানো, জাস্ট চোখে যেন তোমার জিনিসটা আরেকবার যেন তোমাকে মানে স্মরণ করে দেয়, যেটা আমি করেছি, আমি পারবো এটা। হ্যাঁ, আচ্ছা, খেয়াল রাখি আমরা, যে আমরা যদি খেয়াল করি এখানে আমারই কিছু নাই, এখানে দেখো লক্ষ্য রাখো হাবাডার দিয়ে ফুরিয়ার বাস্তবায়নটা কিভাবে, হাবাডার সার্কিট দিয়ে আমরা ফুরিয়ারটা বাস্তবায়ন করতে পারবো। আমরা লক্ষ্য রাখি যে হাবাডার ক্ষেত্রে আমরা মোটামুটি সবাই দেখেছি যে এস এর মান পাওয়া যায়, আবার ক্যারি মান পাওয়া যায়। তো এস এর মান এই যে এইটা, আর ক্যারি মান এইটা। আর ফুটারের ক্ষেত্রে কি এই যে এইটা, হ্যাঁ এইটা আর এইটা। তো এই দুটা যে আমরা লিখলাম, এটা মূলত এখান থেকে ক্যালকুলেশন করে বের করা যায়। তোমরা যারা পারো তাহলে অবশ্যই পারবা, না হলে এর একটু মাথায় রেখে মানে মুখস্থ করে নিও, কেমন মাথায় রেখে দিও যে হাবারের তো আমরা জানি এটা, আর ফ্লুইডের জানি এটা স্যার। তাহলে আমরা কি করতে পারি, এই চিত্রটা খেয়াল করো, এই যে এইটা অংশটা, এটা হুবহু দেখো হাবারের চিত্র এটা। হ্যাঁ, এই যে এখানে এ দিলে এখানে আমরা এস ওয়ান এর মান পাবো, আর এখানে বি দিলে এখানে ক্যারি মান পাবো। কেমন? তাহলে এখন যদি খেয়াল রাখি যে আমাদের এই যে এখানে তোমরা লক্ষ্য রাখো, এ দিয়েছি, এখানে কি দিয়েছি, বি দিয়েছি। হ্যাঁ, খেয়াল রাখো। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে খেয়াল রাখি যে এ বি ইনপুট, সামের মান পাবো, ক্যারি মান পাবো। হ্যাঁ, আর সামের মান কি হবে তাহলে বলো, এটা কি এক্সক্লুসিভ না? তাহলে এই যে অংশটা পাবো না আমরা, এই অংশটা পাবো, রাইট। আর এখানে কি পাবো, এখানে পাবো এইটা। ওকে, আর এবার এখানে খেয়াল করো, সিমিলারলি এখানে আমরা কি পাবো, হ্যাঁ এখানে আমরা পাবো হচ্ছে এই যে এস টুর মান এখানে পাবো, সিমিলারলি এইটা আর এইটার এক্সক্লুসিভ, অর্থাৎ কি বলো দেখি, এখানে পাবো আমরা হচ্ছে এই এখানে থেকে এই মানটা পাবো, এই যে এস ওয়ান এর মানটা পাবো। আচ্ছা, তার মানে এস টু সমান কি দাঁড়াচ্ছে, এস টু সমান দাঁড়াচ্ছে যে এস ওয়ান এক্সক্লুসিভ, কি বলো, এস ওয়ান এক্সক্লুসিভ সি, কারণ ইনপুট তো এখন কি এইটা একটা আর এইটা একটা, তাই না? তার মানে এইটা, তাহলে এস ওয়ান সমান আমরা কি জানি, এস ওয়ান সমান জানি আমরা হচ্ছে এই যেটা আমরা লিখে দেবো এস ওয়ান এর মানটা, তাহলে হয়ে যাবে এক্সক্লুসিভ বি, আর তার সঙ্গে এক্সক্লুসিভ কি আছে, এই যে সি। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ার। তাহলে এটা কিভাবে পাইলাম বুঝে গেছি। আর এখানে এটা কি, এটা কি, এটা ক্যারি, তাই না? হ্যাঁ, এটা সি টু। তাহলে এই ক্যারি টুর মানটা কিভাবে পাবো আমরা, খেয়াল করো, আমরা যদি লক্ষ্য রাখি, এই যে দেখো এখান থেকে কি বুঝলাম, সি ওয়ান এর মানটা বাবা
আব্বাজান এসেছো তুমি? আসো, এই দেখো আমরা ক্লাস ক্লাস করি নাও। আমার আব্বা, হ্যাঁ, আমার ছেলে। আচ্ছা, খেয়াল করো, আমরা যদি লক্ষ্য রাখি এখানে, কে আব্বাজান তুমি এভাবে চুপটি করে থাকো কেমন? আচ্ছা, এই যে সি2 মান, হ্যাঁ, সি2 মান, এখন এখন, আচ্ছা, এর সি2 মান একটু লক্ষ্য রাখি আমরা। এই সি2 মানটা এখানে 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 খেয়াল করো সবাই। তাহলে সি2 মান কি হচ্ছে, আমরা একটু খেয়াল করলেই পারবো, এই যে এখান থেকে আসতেছে কিন্তু, তাই না? এইটা আর এইটা, এই দুইটা আসতেছে না? আচ্ছা, এই দুইটা যদি আসে তাহলে কি আসছে, সি আসতেছে একটা, আর তার সাথে পাশাপাশি কি আসতেছে, এই যে S1 এর মান। তাহলে S1 এর সঙ্গে গুণকে, এবার গুণ কিন্তু, আব্বা আব্বা যান তুমি আম্মুর কাছে যাও, যাও যাও যাও, আম্মুর কাছে, আম্মুর কাছে যাও আব্বা, শোনো আব্বা আমার, যাও। ওকে, আমরা আগাই তাহলে। এই যে এখানে খেয়াল করো, এই অংশটা আর এই অংশটা যুক্ত আছে কি এই এখানে, তাহলে কি হবে, সি2 মান পাবো আমরা। হ্যাঁ, সি2 মান কি হবে, আমরা পাইলাম এই যে S1 S1 ইনটু কি পাবো, এটা গুণ না, এন্ড গেট কি করে, গুণ কাজ করে। তাহলে এই যে এটা সি, হ্যাঁ, তাহলে ইনটু সি, তাহলে S1 এর মান কত, S1 এর মান এই যে এটা, তার সাথে ইনটু অবস্থায় কি আছে, সি। আচ্ছা, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এই মানটা, এই অংশটুকু পাবো। আমি একটু মুছে দিয়ে তোমাদের ভালোভাবে দেখাই। আচ্ছা, এই মানটা পাবো, এই মানটা পাইলাম আমরা এখানে। আচ্ছা, তাহলে এখন আসো, এই মানটা কোথায় যাবে তাহলে, এই মানটা তো এই যে আমরা নিচে, এই মানটা হচ্ছে এখানকার। হ্যাঁ, তাহলে এই দুই মান এখন আমরা যোগ করে দেব, তাহলে এখানে আমরা সর্বশেষ আউটপুটটা এইভাবে পেয়ে যাবো। ওকে, শেষ। তোমরা কষ্ট করে এই চিত্রটা ভালো করে মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আশা করি তোমরা পারবা। আচ্ছা, এবার আসি খুবই হাইলাইট কোশ্চেন, এমসিকিউ না এসিকিউ থাকে, তোমরা একটু খেয়াল করো। এনকোডার মানুষের বোধগম্য ভাষাকে মেশিনের বোধগম্য ভাষায় রূপান্তর করে, তার নামে এনকোডার। আর নৈবিত থাকতে পারে এটা, এই লাইনটা, যে ইনপুট সংখ্যা এত হলে আউটপুট সংখ্যা কত, এন, এটা আউটপুট এন দা, খেয়াল রাখবা। তাহলে যদি 4টা ইনপুট হয়, আউটপুট হবে 2টা, ওই যে 2^2, অর্থাৎ এটা হচ্ছে ইনপুট সংখ্যা, পুরোটা হচ্ছে পুরোটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। ওকে, 4টা ইনপুট 2টা আউটপুট, তোমরা বুঝে গেছো। আর খেয়াল রাখো যে প্রথমত আমাদের যে বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এই দেখো, যদি এতটা ইনপুট সত্তর সামনে আগাতে বলে, তাহলে তুমি সহজেই 4টা ঘর রাখাবা, D0 D1 D2 D3, 4টা ঘর রাখালা ইনপুট, আর 2টা আউটপুট রাখাবা, কি এ আর একটা বি, অন্য কিছু দিতে পারো, সমস্যা নাই। তাহলে এই এখানে কি করবা, এই কর্নারটা খেয়াল করো, আর যদি মনে না থাকে এই কর্নার অন করে দিবা। হ্যাঁ, একটু বাঁকা হয়েছে, সোজা করে দিচ্ছি, দেখো, এই যে এই কর্নারটা, হ্যাঁ, অন করে দিবা। অর্থাৎ এটা সঠিকভাবে তোমাদের একটু শেখাই, যদি যদি এই যে D0 মান 1 করি, তাহলে তার ইস্যুতে কি, হ্যাঁ, আচ্ছা, এটা সারি, আর এটা থেকে কলাম, তার সারি কলামগুলো বাকিগুলো সব কি হবে, 0 হবে। আবার D1 এর মান যদি 1 করি, তার সোজাই তার সারি কলামগুলো 0 হবে। D2 এর মান যদি 1 করি, তার সারি কলামগুলো 1 হবে। এবার D3 এর মান তো বুঝতেছো, লাস্ট আর কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, এইভাবে করার পরে তারপরে তুমি কি করবা, তারপরে এই পাশে আউটপুটটা, একটা 0 একটা 1, 0 0 2 1, আর কোনো কথাই নেই। এখন অনের মান নিবা, কি করবো, অনের মান নিবা, নিয়ে মান নিবা, অন বরাবর 1
ওয়ান বরাবর এখানে অন, এটা কার মান? ডি2 এর মান, এই জন্য ডি2 লিখবা। তারপর আসো আবার ওয়ান বরাবর অন, কার মান? এই যে ডি3 এর মান, হ্যাঁ তাই না? তাই লিখে দিবা, শেষ। বুঝে গেছে? ডি2 ডি3। আচ্ছা, এবার আসি পরেরটা। আচ্ছা, পরেরটা খেয়াল করি এবার কি বলতেছে, যে এই যে এটা কিভাবে পাইলো? ডি1 ডি2, এই যে বির মান, এই যে এখানে বির মান ওয়ান করে নির্বাচন করে এই সোজা এই বরাবর আসো, এই যে ওয়ান, হ্যাঁ ওয়ান পাইছো, কার মান এটা? ডি1 এর মান, এই জন্য ডি1। সিমিলারলি এটা কার সোজায়? ডি3 সোজায়, তাই এটা ডি3। আশা করি বুঝে গেছে। ওকে, তাহলে এ মান আনা ক্লিয়ার। আমরা এবার এটার ক্ষেত্রে দেখি, তাহলে কয়টা এখানে? 4টা আঁকাতে পারো, 3টা আঁকালে যথেষ্ট। আর 4টে আঁকাও, সমস্যা। ডি0 ডি1 ডি2 ডি3 ইনপুট গুলো আঁকানো শেষ। এখন ডি2 আর ডি3 এর সঙ্গে কি যোগ অবস্থায় আছে? তাহলে ওয়ার গেট, এই যে ডি2 ডি3 ওয়ার গেট। সিমিলারলি ডি1 ডি2। যদি 8টার ক্ষেত্রে বলে, 4টার ক্ষেত্রে যে পারবে সে 8টা পারবে, একই 8টা ইনপুট 8টা আউটপুট, ঘর আঁকাবা 8টা, 0 থেকে 7 পর্যন্ত। এই কর্নার যেটা বলছিলাম মনে রাখবা, কর্নার, হ্যাঁ কর্নার অন করে দিব। আর একটা 0 একটা 1, 0 0 দুটো 1, 4টা 0 4টা 1 করার পরে এর মান ওই 1 গুলো নির্বাচন করবা। 1 বরাবর 1, দেখি Q4 এইভাবে, আবার 1 বরাবর 1 Q5 এইভাবেই, এই এই 1 বরাবর 1 Q6, 1 বরাবর 1 Q7, এভাবে মানগুলো এ বি সি এর মান নির্ণয় করবা। করার পরে তুমি কি করবা? আমার এই 8:2 লাইন এনকোডার লজিক থেকে টাকাবা, 8টা ইনপুট টানবা। টানার পরে কার সঙ্গে এগুলো যুক্ত আছে? 4 5 6 7, 4 5 6 7 যুক্ত করে দিলা। ইনপুট একাধিক হতে পারে, সমস্যা নাই, আউটপুট একটা, মনে রাখবা, কেমন? ওকে, তাহলে এ পর্যন্ত ক্লিয়ার। এবার আসি আমরা ডিকোডারের ক্ষেত্রে। তোমাদের আবারও বলি, কষ্ট করে শুধু আমার সঙ্গে ক্লাসে থাকো। অবশ্যই আমি যা বলতেছি, তোমাদের যা দেখাচ্ছি, পরীক্ষার আগে এটাই রিভিশন, এটাকে রিভিশন বলে। লাইন বাই লাইন যখন তুমি পড়তে যাবা, নিজে নিজে ঘাবড়ায় যাবা, হ্যাঁ পারবা না। আমার সঙ্গে হয়তো বা একটু চাপে পড়ে দেখবা, ভালো লাগবে, তাড়াতাড়ি শেষ হবে। হ্যাঁ দেখো, খেয়াল করো, ডিকোডার। ডিকোডার কি জিনিস? ডিকোডার এমন একটি লজিক সার্কিট যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে কিসে? মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তার মানে আগেরবার ছিল কি? ম্যান টু মেশিন, আগেরবার ছিল, হ্যাঁ এনকোডার ছিল ম্যান টু মেশিন। এবার কি হয়েছে? এবার মেশিন টু ম্যান। কথা বুঝতে পারছো? মেশিন থেকে, হ্যাঁ কি হয়েছে? ম্যান। ওকে, মেশিন টু ম্যানে আসছে। তাহলে এখন এই আসার প্রক্রিয়াটা আমরা খেয়াল করি, ডিকোডার করতেছে কম্পিউটার বোধগম্য ভাষাকে, অর্থাৎ 0 1 কে কিসের রূপান্তর করতেছে? মানুষের, আমাদের স্বাভাবিক ন্যাচারাল ভাষা। আচ্ছা, ওকে, তাহলে দেখি এই যে 2 to 4 উল্টা, এক কথায় মনে রাখবো, উল্টাটা। আচ্ছা, দুইটা যদি ইনপুট হয়, আউটপুট হবে 4টা। এই দুইটা ইনপুট, আউটপুট 4টা, উল্টা, সেম উল্টা। ওটা যে পারবে তার জন্য এটা সোজা। আচ্ছা, ঠিক আছে, জাস্ট এই যে আউটপুট যা ছিল তাকে ইনপুটে নিয়ে যাও, ইনপুট যা ছিল তাকে আউটপুটে নিয়ে আসো। সিমিলারলি এটা মনে রাখবা, শুধু এখানে গুণ হবে, এনকোডার ডিকোডারের সময় গুণ হবে। আগে যোগ ছিল, আউটপুটের মান থেকে আমরা 1 গুলো থেকে আমরা যোগ করছি, এবার গুণ করব। এই যে ডিজিটাল মান 1, এই সোজা কি আছে? 0 0, তাই এবার বি বার। আবার জি1 এর মান 1, এই সোজা কি আছে? খেয়াল করো, 0 1, তাই এবার বি। সিমিলারলি এটার জন্য এই সোজা আসো, এ বি বার। এটার জন্য আসো, এ বি। কি অবস্থা আছে? এ বি 1 না, এই জন্য এ বি শুধু। তো এগুলো থেকে তো আমরা আনতে পারি আউটপুট, এটা একটু আঁকাই দেবো, তাহলে আমাদের মান ক্লিয়ার। আচ্ছা, 3 to 8 লাইন ডিকোডার, অর্থাৎ 3 to 8 লাইন ডিকোডার, 3টি ইনপুট লাইন এবং 4টি আউটপুট লাইন থাকবে। যেমন একটু অন পাওয়া যাবে, এই দেখো, ওই 4টা যে পারবে, এই 4টা যে পারবে তা সে এটাও পারবে। শোনা, এটা আমি স্কিপ করলাম, একটু খেয়াল করো। হাইলাইট তোমাদের জন্য সাজেশন এইটা, খেয়াল করে দেখো। সার্বজনীন গেট কি? এক কথায় শেষ, যে গেট দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে, মনে রাখো। আচ্ছা, মৌলিকগুলো কি? ওয়ার, এন্ড, এটা কি? নট। দেখি, আচ্ছা দেখো, এ
এখানে তো এ আসতেছে তাই না, তাহলে এখানে এ পাশে আসলে কি পাবো, এ নট পাবো না, এ নট বি, এখানে কি যাবো বি নট, আউটপুটে কি পাবো বলো, হ্যাঁ আউটপুটে পাবো আমি হচ্ছে, খেয়াল করে দেখো, এ নট বি নট, তারই উপরে অল নট। ক্লিয়ার? বুঝো না এই বিষয়টা? খেয়াল করে দেখো যে আউটপুটে আমি এখানে পাবো এ বি, গুণ অবস্থা আছে না, এ নট বি নট, হ্যাঁ তারই উপরে অল নট, এই অংশ পাবো না? হ্যাঁ, এবার এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি পাচ্ছি বলো, এটা ভাঙাই তাহলে কি এ ডাবল নট, হ্যাঁ এ ডাবল নট প্লাস, প্লাস কেন হলো, এদের গুণ থাকলে যোগ, ডিমরগান ভাঙালে কি হয় বি ডাবল নট, তাহলে বলো ডাবল নট ডাবল নট কাটা থাকে কি এ বি না, তাহলে এ আর এটা কি বি, মাঝে কি আছে প্লাস, তাহলে ওয়ার গেট পাবো, ওয়ার গেট পাইছি। তাহলে ন্যান, শুধু ন্যান ছাড়া অন্য কোনো গেট ইউজ করা যাবে না। হ্যাঁ খেয়াল করে দেখো, আমরা দেখি এটা তোমরা কষ্ট করে এই অংশটা, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখো, একবার প্র্যাকটিস করে দাও, এটা কিন্তু শিওর মাস্ট বি আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে যদি খেয়াল করি এই যে অংশটা যদি মজবি হয় তাহলে এ প্লাস বি পাইলাম, এ প্লাস বি তো আর গেট, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করো তোমরা এখানে, এই এখানে একটু ঘাবলা আছে, খেয়াল করো এটা পুরোটার না হয়ে মাঝামাঝি হবে, হ্যাঁ এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, আচ্ছা দুইটাই ডাবল করে আছে, ডাবল করে কেটে কেটে দিলেই বার থাকে না। এন্ড এর ক্ষেত্রে লক্ষ্য রাখো এ আর বি ইনপুট, এ বি অল বার পাবো, তাই না? এ বি ইনপুট যদি দেই এ বি অল বার পাবো না, ইয়েস। এটাকে যদি আবার ডাবল বার করি, এখানে আউটপুট আসলে কি হচ্ছে, আউটপুট আসলে এই যে এইটা পাচ্ছি আমরা, হ্যাঁ আউটপুট আসলে এ ডাবল বার হবে, এটারই মানটা এখানে আসবে, তাই না? এ বি কি হবে ডাবল বার হবে, একটা মাত্র সাথে আছে আর এটা তো নট, এটা তো নটের কাজ করতেছে, ডাবল বার হবে, তাহলে এইটা এটা কাটা যাবে, তাহলে ক্লিয়ার। এ নট কি হবে, এ আউটপুটে কি পাবো, তাহলে এ নট পাবো, হ্যাঁ কারণ কেন হলো কিভাবে হলো স্যার এটা বুঝি নাই, যদি বলো তাহলে আমি তোমাদের একটু ভালোভাবে বুঝে দিই। দেখো এখানে যদি এ হয় এদিক দিয়ে কি আসতেছে, এ আসতেছে না, তো ইনপুট আলটিমেটলি কি এ ইনটু এ হচ্ছে না, তার উপরে অল বার, স্বাভাবিকভাবে তুমি বলো তো যে এ ইনটু এ শুধু এ না, আর তার উপরে কি আছে বার আছে, বার বসে দিলাম, তাহলে এ দিছি, ইনপুটে এ দিছি, আউটপুটে কি পাইছি এ নট, তার মানে এটা একটা নট গেট। ক্লিয়ার? সিমিলারলি এটা এখন বুঝে গেছো, তোমরা পারবা, এ দিলে এ নট কেন হলো, বি নট দিলে এখন বুঝে গেছো, তাই না? আচ্ছা, সিমিলারলি এটা লক্ষ্য রাখিও, এখানে শুধু নর গেট ইউজ করবা, এখানে ন্যান্ড ইউজ করেছি নর গেট। তো এগুলো একটু দেখে নিও, স্ক্রিনশট দাও। নর গেট দ্বারা এক্স ওয়ার বাস্তবায়ন, শুধু নর দ্বারা কিভাবে দেখবা, খেয়াল করো, নর শুধু নর, এই দেখো এখানে সবগুলো কি নর গেট না, এগুলো মনে রাখো, হ্যাঁ এই মানটা আগে নিবা, লিখবা, লেখার পরে দুইটা ধামধাম করে দুটো বাদ দিয়ে দিবা, বড় করে বাদ দিয়ে দিবা, হ্যাঁ দিয়ে তুমি বারগুলো ভেঙে ভেঙে দিবা, ভেঙে দিয়ে কাজ করবা, কাজ করে দিয়ে এই অংশটা পাবো তুমি, হ্যাঁ চেষ্টা করিও, হ্যাঁ এই যে শুধু নর্গের দ্বারা, এই আবার দেখো শুধু নর্গের দ্বারা এই অংশকে বাস্তবায়ন করতে বলছে, তাহলে মানটা লেখার পরে এটা তো নর গেট নাই, এর গুণ আছে, ন্যান্ড আছে না, এটা করা যাবে না, শুধু নর বলছে, নর 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 হলে কোনো গুণ রাখা যাবে না, তাহলে এটা কি হবে, হ্যাঁ ডাবল বার দেওয়ার পরে, ডাবল বার নেওয়া যায় তোমাদের জানা আছে না, হ্যাঁ তারপরে তুমি কি করবা বলো, এই বারটা ভেঙে দিবা, তাহলে যোগ হবে, তারপরে কি আছে বার আছে, হ্যাঁ সেটা তো এখন বোঝা যাচ্ছে আমাদের যে এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই অল বার, তার নর হয়েছে তো, ওকে তাহলে এখন তুমি মান পাইছো, এখন তুমি এসি তো টাকা দিবা, শেষ।
সিমিলারলি এখানে অনেক কয়টা আছে, একটু স্ক্রিনশট দিয়ে রাখলে। খেয়াল রাখো, রেজিস্টার, কাউন্টার বলে ইনশাল্লাহ আমাদের শেষ। ইম্পর্টেন্ট সাজেশনমূলক তোমাদের এই শীটটা, লেকচারটা খেয়াল রাখো। রেজিস্টার যে বিষয়টা খেয়াল রাখবা যে এটা একটা মেমোরি এলিমেন্ট উপাদান, আর এটি কি দিয়ে তৈরি? ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। আর তোমরা তো জানোই ফ্লিপ ফ্লপ বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। আচ্ছা, এই যে এখান থেকে এন বিট একটি বাইনারি তথ্য ধারণের জন্য এনটি ফ্লিপ ফ্লপ বিশিষ্ট রেজিস্টার প্রয়োজন, অর্থাৎ 8 বিট রেজিস্টারের জন্য তাহলে আমরা কি বলবো? বলো, কথা বলো। 8 বিট রেজিস্টারের জন্য তাহলে কি করব? 8 বিট রেজিস্টারের জন্য 8টি বিট ধারণ করতে পারবো। হ্যাঁ, তাহলে 16 বিট রেজিস্টার হলে তাহলে 16টি বিট ধারণ করতে পারবো। আর যদি 32টা হয় তাহলে 32টি বিট ধারণ করতে পারবো। ওকে, গ্রাফিক আছে দুই প্রকার, মনে রাখিও, একটা প্যারালাল লোড রেজিস্টার, একটা শিফট রেজিস্টার। আচ্ছা, এবার বলছে কাজের ধরন অনুসার আবার বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু গঠন অনুসারে দুই প্রকার। আচ্ছা, অ্যাকুমুলেটর রেজিস্টার, সাধারণ রেজিস্টার, একটা বিশেষ রেজিস্টার। আচ্ছা, এবার আসি রেজিস্টারের ব্যবহার, কোথায় ব্যবহৃত হয়? রেজিস্টার হলো সিপিইউর অন্তর্গত একটা সঞ্চয় ব্যবস্থা। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মনে আছে তো? ইয়েস। আচ্ছা, খেয়াল করো, এই যে বিভিন্ন ধরনের রেজিস্টার গঠন প্রধানত মেমোরির অনুরূপ। আবার বিভিন্ন ধরনের প্রিন্টার রেজিস্টার ব্যবহৃত হয়, কিবোর্ডের বাফারে ব্যবহৃত হয়। এবার আসি কাউন্টার, নৈবেত্তিক নিচ নাই, খেয়াল রাখো পরীক্ষার্থীরা, নৈবেত্তিক কিন্তু অবশ্যই বাবা। কাউন্টার, এখান থেকে যে বিষয়টা খেয়াল করবো তোমরা, এই যে হ্যাঁ, কাউন্টারের মোড, কাউন্টার কি আর কাউন্টারের মোড। কাউন্টার একটা সিকোয়েন্সিয়াল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যা ফ্লিপ ফ্লপ এবং লজিক গেট দিয়ে গঠিত হয়। তাতে ইনপুট কৃত পালস বা ইনপুট দিয়ে দেওয়া পালসে কি করতে পারে? গুনতে পারে। এটাই যথেষ্ট। নাম্বার আসলে এটুকু দিবা, হ্যাঁ, বেশি দেওয়ার দরকার নেই। আর খেয়াল করবা এই যেখানে কাউন্টার মোড কি, একটা কাউন্টার দ্বারা সর্বোচ্চ কতগুলো সংখ্যা গণনা করা যাবে সেটা তার মোড। মনে রাখিও, একটা কাউন্টার মোড বা মডুলাস হলো কাউন্টারটি সর্বোচ্চ কত সংখ্যা গুনতে পারে। ওকে, অর্থাৎ যদি এনটি হয়ে থাকে বিট, তাহলে এনটি ফ্লিপ ফ্লপ নিয়ে সেটা তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, তো তাহলে আমরা বলতে পারি যে খেয়াল করো, এটা মূলত এই যে, অর্থাৎ এন বিট কাউন্টারের মডুলাস হবে 2 টু দি পাওয়ার n। তো খেয়াল রাখো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, এখানে যদি আমি 3 দেই তাহলে কি হবে 8, অর্থাৎ কাউন্টারটি কি 0 থেকে 7 পর্যন্ত গুনবে, তাই না? খেয়াল করো, 0 থেকে কত পর্যন্ত গুনবে? 7 পর্যন্ত। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? কাউন্টারটি কি থেকে কি পর্যন্ত গুনবে? 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে শুরু করে কি পর্যন্ত? 7 পর্যন্ত। আচ্ছা, তাহলে যেতে 7 পর্যন্ত করলে 8 হবে। যদি বলো মোট 10 কাউন্টার, তাহলে 0 থেকে 9 পর্যন্ত, দেখো 10টা হবে। হ্যাঁ, এটা মোট 10, মোট তো 10 কাউন্টার। আচ্ছা, খেয়াল করো কাউন্টারের ব্যবহার, এগুলো একটু খেয়াল রাখবা। ডিজিটাল ঘড়িতে, তারপরে ডিজিটাল ডিজিটাল ঘড়িতে, কম্পিউটারে, তারপরে খেয়াল রাখবা টাইমিং পালস বা টাইমিং সিগন্যাল প্রদানের জন্য ক্লক পালস গণনার কাজে ব্যবহার করা হয়। বৈদ্যুতিক স্পন্দন গণনার ক্ষেত্রেও আছে। এগুলো তাহলে যথেষ্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আর বেশি কিছু মানে তথ্য বা বেশি কথা বাড়াই না, শেষমেশ একটা জিনিস তোমাদের দেখাই শুধু, যাদের খুবই দরকার, এই যে এই অংশটা, এইরকম পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আমি তোমাদের ফেসবুকে এটা দিয়ে দিছি, এই যে এটার মতো আসার সম্ভাবনা অনেক বেশি। ফেসবুকে দিয়ে দিছি, একটু কালেক্ট করে নিয়ে তোমরা এগুলো একটু সলভ করে দেও।
পারো কিনা দেখো। ভালো থাকো, সে পর্যন্ত সুস্থ থাকো, আর অবশ্যই আমার জন্য দোয়া করো। ইনশাল্লাহ আরো মানে ভালো ভালো তথ্যগুলো নিয়ে তোমাদের সামনে জানি আসতে পারি। ভালো, আল্লাহ হাফেজ, সে পর্যন্ত।